বাসায় 1 প্যাকেট স্যুপ ছিল আর সকালের নাস্তার জন্য সেটাই বানিয়ে নিচ্ছি। এক্সট্রা শুধু ব্যবহার করেছি 2 টুকরা চিকেন আর হচ্ছে কিছু চিংড়ি মাছ, সাথে হচ্ছে একটা ডিম দিয়ে দিয়েছি। আর সব কিছু যখন হয়ে গেছে শেষের দিকে ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নিয়েছিলাম। একটা ম্যাগি মশলাও ইউজ করেছি। সকালের নাস্তা এইটুকুই ছিল। আর দুপুরবেলার জন্য হচ্ছে ডিমের রোস্ট করব, তার জন্য হচ্ছে ডিম সেদ্ধ দিয়ে নিয়েছি। আর অল্প একটু মাসকালাই ডাল রান্না করব, সেটাও ভেজে নিচ্ছি। ভেজে হচ্ছে গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো। ওয়াসির জন্য হচ্ছে আলাদা করে একটা ডিম ভেজে নিচ্ছিলাম, সে ডিম ভাজা খেতে খুবই পছন্দ করে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো সারাদিনের একটি ব্লগ শেয়ার করছি, আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। এটা ছিল কিন্তু গতকালকের ভিডিও। গতকালকে অনেকটাই ব্যস্ত ছিলাম, তাই আর তেমন কোনো লং ভিডিও আপলোড করা হয়নি। ভিডিওটা রাতের বেলা এডিট করে রেখেছিলাম, ভেবেছিলাম সকালবেলা ভয়েস দিতে পারবো। আর সকালবেলা ঘুম থেকে একটু দেরি করে উঠেছি, আর তার সাথে হচ্ছে বাসার ছাদের উপরে কাজ চলছে আর টুংটাং শব্দ তো হচ্ছে। এই শব্দের কারণে ভিডিওতে তেমন ভয়েস দেওয়া যাচ্ছে না। দিনের বেলা ছেলেকে ঘুম পাড়ানো যাচ্ছে না, খুবই অসুবিধার মধ্যে আছি। ভিডিওতে কিন্তু অনেক বেশি নয়েজ শোনা যাচ্ছে, স্কিপ করবেন। আর এদিকে হচ্ছে মাংস রান্না করব। মুরগির মাংসটা কিন্তু আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছি। তারপর হচ্ছে শুকনো মশলা যা যা লাগে হাতে মেখে তরকারি এটা বসিয়ে দিয়েছি। আমার কাছে খুবই ভালো লাগে হাতে মাখা মাংসের তরকারি। মাংসের তরকারিটা বসিয়ে অন্যদিকে হচ্ছে ডিম সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলো হচ্ছে একটু খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে মাসকালাইয়ের ডাল ব্লেন্ড করে নিয়েছি। আর মাসকালাইয়ের ডালে কিন্তু একসাথে পানির পরিমাণটা বেশি করে দিতে হয়, তারপর অনেকক্ষণ জাল করে নিলে ডালটা খেতে খুবই ভালো হয়। এখানে হচ্ছে পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে পেঁয়াজ বাটা হাফ চামচ করে দিয়েছি, হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো, তার সাথে গরম মশলা গুঁড়ো, অল্প একটু জিরা গুঁড়ো, সবকিছু দিয়ে মিক্সড করে গ্যাসের চুলাটা জ্বালিয়ে দিয়েছি। আজকে হচ্ছে আমি 2 চুলায় রান্না করছি। এদিকে মাংসটাও কিন্তু কষানো হয়ে গেছে, ঝোলের পানি দিয়ে একসাথে আলুও দিয়ে দিয়েছি। শেষের দিকে আলু দিয়ে আমি সবসময় রান্নার 10 মিনিট আগে আলু দিলে আলুটাও খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়, খেতেও খুব ভালো লাগে। আর মাংসের আলু বরাবরই আমার খুব পছন্দ। এদিকে হচ্ছে পোলাওটা রান্না করব, তার জন্য চাউলটাকেও ধুয়ে নিয়েছি আর অফ ক্যামেরায় গরম পানি করে নিয়েছি। মাংসের তরকারিটা যখন হয়ে গিয়েছিল তখন এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়েছি। যখন একটু নরম হয়ে আসবে তখন এখানে পোলাওর চালটা দিয়ে দিয়েছি। তেলের সাথে পোলাওর চালটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। আর যখন ভেজেছিলাম তখন কিন্তু অল্প পরিমাণ রসুন বাটা দিয়েছি। রসুন বাটা দিলে পোলাওর মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসে, খেতেও খুব ভালো লাগে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি গুঁড়া দুধ, কাঁচামরিচ আর অল্প কিছু কিশমিশও অ্যাড করেছি। এখানে হচ্ছে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে রোস্টের মশলা দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন ডিম দিয়ে রান্না করে নিয়েছিলাম হওয়ার আগ পর্যন্ত। এদিকে কিন্তু ডাল রান্নাটাও হয়ে গেছে। আর অফ ক্যামেরায় 2টা চিংড়ি মাছও কেটে দিয়েছিলাম ছোট টুকরো করে ডালের মধ্যে। এখন বাগার দিয়ে উঠিয়ে নেব। রান্না বান্না করতে বরাবরই আমার খুব ভালো লাগে, তবে মাঝে মধ্যে তাড়াহুড়ো করলে একটু উল্টাপাল্টা লেগে যায়। আজকে হচ্ছে পোলাওয়ের মধ্যে পানির পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি, তাই ঝটপট করে পোলাওটাকে হচ্ছে একটা ডিশের মধ্যে ঢেলে নিয়েছিলাম। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।